গল্পের নাম মায়ের শেষ চিঠি। গ্রামের এক কোণে ভাঙাচোরা কুঁড়েঘরে থাকতেন বৃদ্ধা আমেনা খালা। একমাত্র ছেলে হাফিজকে বুকের সমস্ত মায়া দিয়ে বড় করেছিলেন। স্বামী মারা গিয়েছিল অনেক আগে। তখন হাফিজ ছিল ছোট্ট একটা বাচ্চা। কষ্ট করে মানুষের বাসায় কাজ করে গরুর রাখাল হয়ে নিজের মুখের খাবার তুলে দিয়ে ছেলেকে মানুষ করেছিলেন। হাফিজ বড় হয়ে শহরে চলে যায় কাজের সন্ধানে। যাওয়ার সময় বলেছিল, মা, আমি টাকা কামাই করে তোমাকে শহরে নিয়ে আসব, আর কষ্ট করতে হবে না। আমেনা খালার চোখে ছিল গর্ব, মুখে দোয়া, আল্লাহ তোকে হেফাজত করুক বাবা, তুই সুখী হ। কিন্তু মাস যায়, বছর যায়, হাফিজ আর ফেরে না। একটাও চিঠি না, ফোন তো দূরের কথা। মা প্রতিদিন ঘরের দরজায় বসে থাকেন, এক হাতে লাঠি, অন্য হাতে একটা পুরনো ছবি, ছেলের ছবি। যখনই রাস্তায় কারোর পায়ের শব্দ শুনেন, মনে হয় ছেলে বুঝি এসেছে। কিন্তু সবাই পাশ কাটিয়ে চলে যায়। বৃদ্ধা শুধু কাঁদেন, নিঃশব্দে। কেউ বোঝেও না, কেউ জানতেও চায় না। একদিন গ্রামের এক তরুণ শহর থেকে ফিরে আসে। বলল, আম্মু, আমি হাফিজ ভাইকে দেখেছি, উনি এখন বড় চাকরি করেন, গাড়ি বাড়ি সব আছে। মা চোখ উজ্জ্বল করে জিজ্ঞেস করলেন, আমার কথা বলেছিস? জি বলেছিলাম। উনি চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিছু বলেননি। সেদিন রাতে আমেনা খালা প্রথমবারের মতো বিছানায় শুয়ে কাঁদলেন, মুখ ঘুরিয়ে, চুপচাপ। পরদিন সকালে কেউ দরজা না খোলায় প্রতিবেশীরা এসে দেখল মা চিরতরে ঘুমিয়ে পড়েছেন। হাতের মুঠোয় ভাঁজ করে রাখা একটি চিঠি। হাফিজ, আমি জানি শহরের জীবন ব্যস্ত, হয়তো আমি তোমার জীবনে জায়গা পাইনি, কিন্তু তুই ছিলি আমার পৃথিবী। কষ্ট পাইনি তোর অবহেলায়, পেয়েছি অভাব তোর একটু ডাকে। ভালো থাকিস বাবা, দোয়ার থালা রেখে যাচ্ছি তোর জন্য। যখন মাটি ঢালছিল গ্রামের লোকেরা, তখন আকাশও হঠাৎ বৃষ্টি নামিয়ে দিয়েছিল, যেন মায়ের কান্না থামানো যায় না বলেই।